মুভিটা শুরু হতেই আমরা জানতে পারি জাপানের এক রহস্যময় রানীর কথা। এই রানীর ছিল এমন এক শক্তি যার মাধ্যমে তিনি জীবন এবং মৃত্যু দিতে পারতেন। যাকে তিনি স্পর্শ করতেন তার মৃত্যু হয়ে যেত। এ কারণে সেখানকার জেনারেল তাকে অনেক দূরের পাহাড়ে নিয়ে গিয়ে কবর দেয়, যাতে তার এই অশুভ শক্তি আর ছড়াতে না পারে। কিন্তু পরে একজন প্রত্নতত্ত্ববিদ রিচার্ড তাকে খুঁজতে শুরু করে। রিচার্ডের মাথায় এতটাই জেদ চেপে যায় যে সে তার পরিবারের কথাও ভাবে না। রিচার্ডের একটি ছোট মেয়ে ছিল, নাম লারা, কিন্তু সে তার কথাও খেয়াল করে না। এরপর আমরা দেখি লারাকে, যে এখন বড় হয়ে গেছে এবং একজন বক্সার হয়েছে। রিংয়ের মালিক এসে লারাকে বলে যে তোমার মেম্বারশিপ ফি এখনো বাকি আছে। এখানে আমরা লারার গল্প সম্পর্কে জানতে পারি। লারার বাবা রিচার্ড, যিনি সেই রানীর খোঁজে গিয়েছিলেন, তিনি আর কখনো ফিরে আসেননি। তারপর সরকার ঘোষণা করে যে তিনি মারা গেছেন। যদিও লারার কাছে টাকার কোনো অভাব ছিল না, কারণ তার বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছিল। কিন্তু লারা এটা মানতে রাজি ছিল না যে তার বাবা মারা গেছে। তার ব্যবসায়িক পার্টনার তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু লারা তবুও সম্পত্তির কাগজে সই করতে অস্বীকার করে, কারণ তার মনে হয় তার বাবা এখনো বেঁচে আছেন। কিন্তু অবশেষে তার ব্যবসায়িক পার্টনার তাকে সই করানোর জন্য রাজি করিয়ে ফেলে, কারণ না হলে তার সমস্ত সম্পত্তির নিলামে চলে যেত। এই সময় লারা জানতে পারে যে তার বাবা তার জন্য একটি জাপানি পাজল রেখে গেছে। লারা সেই পাজলটি তৎক্ষণাৎ সমাধান করে ফেলে। এটি করার পর তার মধ্যে থেকে একটি গোপন নোট বের হয়। সেই নোট পড়ে লারা তার বুদ্ধি খাটিয়ে নোটে লেখা জায়গায় পৌঁছায়। সেই জায়গাটি ছিল একটি সমাধি, যা তার বাবা একটি পাজেলের আকারে লিখে রেখে গিয়েছিল। লারা ভেতরে ঢুকে তার বাবার নামের প্রথম অক্ষরটি চাপ দেয় এবং পাজল থেকে পাওয়া চাবিটি ব্যবহার করে। তখন একটি গুহার দরজা খুলে যায়। এখানে এসে লারা জানতে পারে যে তার বাবা তার বেশিরভাগ সময় এই জায়গায় কাটাতেন। সেখানে লারা একটি ক্যামেরাও খুঁজে পায়, যার মধ্যে তার বাবার একটি রেকর্ড করা বার্তা ছিল। যখন লারা সেই ভিডিওটা দেখে, তখন তার বাবা বলছিলেন যে আমি এটা প্রমাণ করতে বেরিয়েছিলাম যে অতিপ্রাকৃত শক্তি বলতে কিছু আছে। এর মাঝে আমি জাপানের সেই রানীর কথা জানতে পারি আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ি, কারণ তোমার মা চলে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার মনে কষ্ট কমাতে আমি সেই রানীর কবর খুঁজতে গিয়েছিলাম, যাতে আমি তোমার মাকে আত্মার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু এখন তোমাকে আমার এই কাজ শেষ করতে হবে। এই রানীর সঙ্গে জড়িত যত তথ্য আছে সব তুমি ধ্বংস করে দিও, যাতে ওই গুরুত্বপূর্ণ তথ্য কোনো খারাপ লোকের হাতে না পড়ে। এই বার্তা শোনার পর লারা চারপাশের জিনিসপত্র দেখতে শুরু করে। লারা যখন সেখানে রাখা সব জিনিস আর তথ্য মন দিয়ে পড়ে, তখন সে বুঝতে পারে তার বাবাকে কে কে সাহায্য করেছিল। তারপর সে তার বাবার কিছু জিনিস বন্ধক রেখে টাকা নেয় আর হংকং এর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সে সেই জাহাজ খুঁজতে শুরু করে যেখানে তার বাবাকে শেষবার দেখা গিয়েছিল। লারা যখন সেই জাহাজ খুঁজছে, তখন কিছু চোর এসে তার ব্যাগ চুরি করে পালাতে শুরু করে। কিন্তু চোররা আজ ভুল মেয়ের সঙ্গে পাঙ্গা নিয়েছে। লারা তাদের পিছু নেয় আর তার বক্সিং ক্ষমতা কাজে লাগিয়ে সবাইকে ধরে ফেলে। এরপর লারা সেই জাহাজটাও খুঁজে পায়। যখন লারা জাহাজের মালিকের সঙ্গে কথা বলে, তখন সে বলে আমার বাবাই তোমার বাবাকে সাহায্য করেছিল, কিন্তু আমার বাবাও তোমার বাবার সঙ্গে গিয়েছিল আর তারপর আর কখনো ফিরে আসেনি। আমি এটাও জানি না যে তিনি বেঁচে আছেন কিনা। তখন লারা বলে তুমি আর আমি মিলে আমাদের বাবাদের খুঁজে বের করতে পারি, কারণ লারা তার বাবার তথ্যের জন্য সেই দ্বীপের খোঁজ পেয়ে গিয়েছিল। কিন্তু লারা একদম জানতো না যে সেই দ্বীপটা কতটা ভয়ঙ্কর, তাই জাহাজের মালিক সেখানে যেতে রাজি হয় না। কিন্তু লারা তাকে কিছু টাকার লোভ দেখায়। জাহাজের মালিকের ওপর আগে থেকে অনেক ঋণ ছিল। টাকা দেখে সে তৎক্ষণাৎ লারাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর যাত্রার সময় লারা তার বাবার সব ধাঁধা সমাধান করতে শুরু করে। তখন সে জানতে পারে যে সেই রানী হিমিকোর পেছনে আরো অনেক খারাপ গোষ্ঠী ছিল, যারা ধাঁধা সমাধান করতে করতে জাহাজে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা ঝাঁকুনিতে লারা জেগে ওঠে, কারণ তারা সেই দ্বীপে পৌঁছে গিয়েছিল। সেখানে খুব জোরে জোরে ঢেউ উঠছিল। জাহাজের মালিক যখন জাহাজ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে লারাকে লাফ দেওয়ার জন্য বলে। তাই লারা তাড়াতাড়ি তার বাবার সব কাগজপত্র গুছিয়ে নিতে শুরু করে। কিন্তু তখনই একটা বড় ঢেউ এসে লারাকে সঙ্গে নিয়ে ভাসিয়ে নিয়ে যায়। এই ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে জাহাজটাও সমুদ্রে ডুবে যায়। কিন্তু লারা কোনোভাবে বেঁচে গিয়ে সমুদ্রে লাফ দেয়। লারা যখন জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে সে একটা গোষ্ঠীর নেতার সামনে। সে নেতা লারাকে বলে যে রানীর কবর খুঁজতে গিয়ে আমি তোমার বাবার প্রাণ নিয়েছি। যাই হোক, লারার ব্যাগ থেকে তার বাবার জার্নাল পাওয়ার পর সে বুঝতে পারে লারাকে। এরপর তারা লারাকেও সেখানে শ্রমিক বানিয়ে ফেলে আর হিমিকোর খোঁজে এগোতে থাকে।
সেখানে জাহাজের মালিকও ছিল। সে লারাকে সাহায্য করে আর সুযোগ পেয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। লারা যখন সেখান থেকে পালাচ্ছিল তখন দৌড়াতে দৌড়াতে সে একটা জোরে বয়ে চলা ঝর্ণায় পড়ে যায়। কিন্তু ঝর্ণা থেকে নিচে পড়ার আগে সে একটা ভাঙা প্লেন ধরে ফেলে আর নিজের জীবন বাঁচায়। কিন্তু সেই প্লেনটা পুরনো আর ভাঙা ছিল, তাই লারার ওজনের কারণে সেটা ভাঙতে শুরু করে। লারা তখন তার সাহস দেখায়, সে দ্রুত দৌড়ে লাফ দেয় আর প্লেনের মূল অংশ ধরে ফেলে। কিন্তু বেচারি লারা নিঃশ্বাস নেওয়ার আগেই পুরো প্লেনটা ভেঙে ঝর্ণায় পড়ে যায়। তবে পড়ার আগে লারা প্লেনের মধ্যে একটা প্যারাসুট পায়, সেটা নিয়ে সে জঙ্গলে ক্র্যাশ ল্যান্ডিং করে। তখন রাত হয়ে গিয়েছিল। জঙ্গলে লারার চোখে কেউ পড়ে না যে তাকে সাহায্য করবে, কিন্তু সেখানে একজন লোক লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। সে ভয় পেয়ে লারার কাছ থেকে পালিয়ে যায়। লারা যখন তার পিছু নেয় তখন সে দেখে সেই লোক আর কেউ নয়, তার বাবা। তার বাবার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর তার স্মৃতি ফিরে আসে। নিজের মেয়েকে দেখতে পেয়ে তিনি খুব খুশি হন, তার চোখে পানি চলে আসে। সকাল হলে লারা তার বাবাকে সেই গোষ্ঠীর কথা বলে যে তারা সবাই বই নিয়ে নিয়েছে যেখানে সব তথ্য ছিল। এই কথা শুনে লারার বাবা খুব রেগে যায়। তিনি বলেন, তুমি আমার কথা শোনোনি, আমি তোমাকে বলেছিলাম সব জিনিস ধ্বংস করে দিতে। তুমি জানো এখন পুরো পৃথিবী বিপদের মুখে। তাই লারা সেই বই ফিরিয়ে আনতে দৌড়ে যায় আর তার তীর ধনুক দিয়ে সেই লোকদের উপর হামলা করে। এখন তারা সেই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু গুহার প্রবেশদ্বারটা খুব কঠিন ছিল, বোঝা যাচ্ছিল না ভেতরে কিভাবে ঢোকা যাবে। এই সময় লারার বাবা রিচার্ডও সেখানে পৌঁছে যায়। তখন সেই গোষ্ঠীর নেতা একজন লোক রিচার্ডকে ধরে ফেলে আর লারার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে লারাকে দিয়ে সেই ধাঁধা সমাধান করায়। তাই লারা বাধ্য হয়ে তার মাথা খাটিয়ে ধাঁধা সমাধান করে ফেলে। এতে কবরের দরজা খুলে যায়। এরপর সবাই এক এক করে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এখানে তাদের একটা ভুল পদক্ষেপে নেতার একজন লোকের প্রাণ নিয়ে নেয়। সেখানে তারা একটা গভীর খাদ দেখতে পায় যেখানে অনেক কঙ্কাল ছিল। এটা দেখে তারা খুব অবাক হয়ে যায়। একসঙ্গে তারা দেওয়ালে আরেকটা ধাঁধা দেখতে পায়। তারা যখন সেই ধাঁধা দেখছিল তখনই গুহার দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় আর তাদের পায়ের নিচের মাটি নিজে থেকে সরতে শুরু করে। লারাও পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায়। যখন তারা আবার দেওয়ালের দিকে তাকায় তখন লারা বুঝতে পারে যে সেই ধাঁধাই এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। তাই লারা এখানে নানা রকমের আলো ব্যবহার করতে শুরু করে, কিন্তু কোনো প্যাটার্নই ঠিক মেলে না। তখন লারা বুঝতে পারে যে সবুজ রং মুক্তির রং, তাই সে হলুদ আর লাল রং মিশিয়ে সবুজ রং বানায়। এতে সেখানকার দরজা খুলে যায়। দরজা খোলার পর তারা সেই রানীর কবর দেখতে পায়। যখন তারা কবরটা খোলে তখন প্রথমে রানীকে সাধারণ মানুষের মতো মনে হয়, কিন্তু দেখতে দেখতে সে একটা কঙ্কালে পরিণত হয়। নেতার একজন সঙ্গী যখন রানীকে তুলতে যায় তখন তার হাতে সংক্রমণ হয়ে যায়। এই সংক্রমণ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর একটা ভয়ঙ্কর মৃত্যুর সঙ্গে সে মারা যায়। যখন লারা সেখানকার সব ধাঁধা আর ছবি দেখে তখন সে বুঝতে পারে যে এই রানী কোনো জাদুকরী ছিল না, বরং এই বেচারির একটা সংক্রমণ হয়েছিল। সে কারণেই রানী যাকে ছুতো সে মারা যেত, আর সে নিজে থেকেই নিজেকে বলি দিয়ে দিয়েছিল, কারণ সে চায়নি এই ভাইরাস বা সংক্রমণ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। তাই রিচার্ড আর লারা সেই নেতাকে বোঝায় যে আমাদের এটাকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু সেই নেতা তাদের কোনো কথাই শোনে না। সে রানীর একটা আঙুল কেটে নিজের কাছে রেখে দেয়। নেতা রানীর আঙুল কেটে নিয়ে যায়, কিন্তু তখনই রানীর যোদ্ধারা এসে পড়ে। তারা লারার উপর হামলা করে, কিন্তু এখানে একজন যোদ্ধার ছোঁয়ায় লারার বাবা রিচার্ডের শরীরে সংক্রমণ হয়ে যায়। লারা যখন তার বাবার কাছে যায় তখন তিনি তাকে বোঝান যে আমাদের মধ্যে একজনকে এখানে থেকে এই কবর ধ্বংস করতে হবে, যাতে কেউ আর এই কবর খুঁজে না পায়। লারার বাবা বলেন, আমি এখন আর বাঁচব না, আমাকে ছেড়ে যেতে হবে। এই কথা শুনে লারা কাঁদতে শুরু করে, কারণ এত বছর পর সে তার বাবাকে খুঁজে পেয়েছিল। সে খুব ভেঙে পড়ে আর অনেক কাঁদে, কিন্তু তবুও সে তার বাবাকে শেষবারের মতো বিদায় জানায়। তারপর সে দৌড়ে সেই নেতাকে খুঁজতে যায়। লারা নেতাকে খুঁজে পায়। সে নেতাকে ভালো করে মারধর করে, কিন্তু নেতাও তার উপর আক্রমণ করে। এখন নেতা যে আঙ্গুলটা নিয়ে এসেছিল, লারা সেই আঙ্গুলটা তার মুখে ঢুকিয়ে দেয় আর তাকে নিচে পড়ে থাকা কঙ্কালগুলোর মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই এই কবরটা বিস্ফোরণে উড়ে যায়। লারা দ্রুত দৌড়ায় আর লাফ দিয়ে বের হওয়ার দরজায় পৌঁছে যায়, কিন্তু সেখানে সে খারাপভাবে আটকে যায়। আর যখন সে প্রায় মরতে বসেছিল তখন শেষ মুহূর্তে জাহাজের মালিক এসে পড়ে, যে তাকে এখানে নিয়ে এসেছিল। সে লারার জীবন বাঁচায়। এখানে একটা হেলিকপ্টার এসে পৌঁছায়, যেটা সেই নেতা ডেকেছিল, কিন্তু লারা আর বাকিরা সবাই হেলিকপ্টার ছিনতাই করে নিরাপদে দ্বীপ থেকে বেরিয়ে যায়। যাই হোক, এর কিছুদিন পর আমরা লারাকে লন্ডনে দেখি। এখন সে তার বাবার সব সম্পত্তি মেনে নিয়েছে। এখানে লারা যখন তার কোম্পানির তালিকা দেখছিল তখন সে একটা কোম্পানির কথা জানতে পারে যেটা অতি প্রাকৃত জিনিস সংগ্রহ করে পুরো পৃথিবীর উপর নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করতে চায়। আর সেই কোম্পানির মালিক ছিল আর অন্য কেউ নয়, তার বাবার ব্যবসার সঙ্গী, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেই ব্যবসায়ী সঙ্গী আনার কাজ ছিল লারাকে ব্যবসার কথায় ব্যস্ত রাখা, যাতে সে তার পথে বাধা না হয়। কিন্তু এখন লারা যখন সব জেনে গেছে, তখন সে ঠিক করে যে সে এদের ধ্বংস করবে, আর সে পৃথিবীতে খারাপ লোকদের নিয়ন্ত্রণ নিতে দিবে না। এর সঙ্গে এই মুভির গল্প এখানে শেষ হয়।